আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না, আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা, তাকে পদমর্যাদাচ্যুত করা হলো। ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, এত বছর আমি ইবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন, আপনি আমাকে ধিক্কৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি, সে এ পর্যায়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতো, কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে অ্যারোগ্যান্স, এই যে ইগোইস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার এই আদম সন্তান, বনি আদমের যারা পৃথিবীতে আসবে, তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। আমি তাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোঁকা দিব, টেম্পটেশন দিব, হুইসপারিং করব। ফালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না। আল্লাহ তাআলা বললেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে, ফলোয়ারদেরকে, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিক্কৃত, অভিশপ্ত, লাঞ্ছিত, সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে, বনি আদমকে আমি জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে, সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টির, দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা, চির বিদ্বেষ, চিরদ্বন্দ্ব, শয়তান আর বনি আদম। আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিস সালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলো, লোনলিনেস, কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই লোনলিনেসকে আল্লাহ তাআলা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, আল্লাহ তাআলা তার থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, যার সান্নিধ্যে যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ তাআলা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে, অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন, এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি তৈরি করেছেন।
আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে? সহিহ বুখারীতে এসেছে খুলিকনা মিন তিলা, পাঁজরের হাড় থেকে। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের উপর দিকের বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে। হাই মানে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণোচ্ছল হয়ে ওঠেন, এজন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা, একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা, এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন, আদম এবং হাওয়া। ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, কিছু ওয়ার্নিং আছে, কিছু প্রিকশন আছে। সেটা হচ্ছে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই বাগানে, এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না। বি অ্যাওয়ার অফ দিস ট্রি, এই গাছের কাছেও যাবে না। যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন। সেখানে কি করা যাবে, কি করা যাবে না সেটা বাতলে দিলেন, ডুজ এন্ড ডোন্টস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে, ধোঁকা দিয়েই ছাড়বে। এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উইসপারিং করে, টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল। কোরআন বলছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ধোঁকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলল, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান। কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা, তোমরা ফেরেশতা নও। আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। তো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে। তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে। কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি তোমাদের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সে দেয়ার ডুজ এন্ড ডোন্টস, সে ওয়ার্নিং এর কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন। এবং খাওয়ার সাথে সাথেই ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল, অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো। ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন। তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে, বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন। এবং তখনই ওনারা বুঝতে পারলেন, আমরা কি করলাম, আমরা তো মহাভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছি। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে? এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু? কেন তোমরা এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে